এখন বানাচ্ছি মাছ দিয়ে সবজি ঝোল, আর করছি দই 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 দিয়ে চিকেন, দই চিকেন হবে। তা মাছের জন্য কী করেছি, মাছের যে তেলটা আছে ওর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে নিয়েছি। পাঁচফোড়নের একটু পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু এটা হচ্ছে কি তোমার সবজি দিয়ে মাছের ঝোল। কিছুটা মাছ ভেজে কালকের জন্য রেখে দিয়েছি, এই মাছগুলো দিয়ে যেহেতু লাগবে না ভেজে একটা মানে রেখে দিয়েছি, আর একটু মাছ রেখেছি, যেহেতু সবজি দিয়ে মাছের ঝোল হবে। তা আমার পাঁচফোড়নটা বেশ লাল হয়ে গেছে, সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে। সবজির পরিমাণ যা যা আমার ঘরে সবজি আছে সব কটা সবজি আমি ঝোলের মধ্যে কেটে দিয়েছি। আর এখানে আমার দুধ জলটা হয়ে গেছে, তার জন্য আমি কি করেছি দুধটাকে নামিয়ে রাখি। এই দুধটাকেও আমি ভালো করে ফুটিয়ে রেখে দিলাম। এখানে আমি মাছের ঝোলটাকে এই গ্যাসে নিয়ে আসলাম, আর এখানে আমার আরেকটা কড়াই লাগবে। এখানে বানাবো দই চিকেন। দই চিকেনের জন্য আমি কি করেছি, দোকান থেকে সলিড মাংসের পিস নিয়ে এসেছি, একদম ছোট ছোট, দেখেছ, একদম চিলি চিকেন যেমন করে করে একদম ছোট ছোট পিস নিয়ে এসেছি। যেহেতু দই চিকেনে না বড় বড় পিস ভালো লাগে না। এখানে আমি বসিয়ে দিলাম, এখানে আমার কড়াইটা গরম হয়। আর দই চিকেনের জন্য আমি মশলাটা সব গোটা গোটা দিচ্ছি। পেঁয়াজটাকে দেখেছো, ছোটো ছোটো পেঁয়াজ 2 টুকরো করে দিয়েছি। দই চিকেনের জন্য এরকম পেঁয়াজ দিলে বেশি টেস্ট লাগে। রসুনও দিয়েছি এরকম গোটা গোটা ছুলে পরিষ্কার করেছি। আদা দিয়েছি গ্রেট করে। দই চিকেনের মধ্যে সব একটু গোটা গোটা, বেশি গোটা আমি দিইনি। আর দইটাকে আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। যেহেতু মাংসটাও অল্প, আমরা মানুষও কম, তাই জন্য আমার 2 জন মানুষের যতটা লাগবে আমি ঠিক ততটাই নিয়েছি। মানুষও তো সংখ্যা কম, তো এত জিনিস তো আমার লাগবে না। এইবার আমি কি করব, সর্ষের তেল দিয়ে করা হবে। যেহেতু অনেকে সাদা তেল দিয়েও করা যায়, কিন্তু আমার দই চিকেনের জন্য আমি সর্ষের তেল ইউজ করছি। তেলের পরিমাণটা খুব কম লাগবে, বেশি একদম তেল দিচ্ছি না, অল্প তেল দিয়ে দই চিকেন তৈরি করব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর এখানে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি, এটা তেজপাতা ইউজ হবে না, এই গোটা জিরেও দিচ্ছি বেশি। এখানে কোনো কিচ্ছু ব্যবহার হবে না, জিরেটাও বেশি দিচ্ছি। যখন দই চিকেনটা খাওয়া হবে মানে মুখে সবই গোটা গোটা লাগবে। এটা গরম হোক। আর বর্ষাকালে না ঘর দুয়ারে জল পড়লে মনে হচ্ছে আর শুকাচ্ছে না, একটু পায়ের তলা একটা ন্যাকড়া রেখে দিয়েছি আছে। এটা একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা একটা মাছের ঝোল, আর হবে দই চিকেন। আজকে সকালে 8টা থেকে আমার যুদ্ধ চলছে, বাজারে যেতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না। 8টা যেই বাজলো দেখলাম হাওয়া দিয়েছে, এগুলো ভালো। হাওয়াটা নিতে 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 যে বৃষ্টিটা নামলো, বৃষ্টি এখনও থামেনি। তারপর যখন 11টা বাজে, তারপরে কি করবো, ঘরে ডিম আছে না, ডিম কষা দিয়ে পোলাও করি, এই প্ল্যান করতে 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 দেখছি একটু বৃষ্টি কমছে আর বাড়ছে। এই করতে করতে তারপর না বাজার থেকে একটু ঘুরেও আসে, আমার ঘরের মধ্যে কিছুই নেই। আমার সপ্তাহে বাজার হয় রোববার করে। এখানে আমি গোটা রসুনটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি একবারে, বেশি ভালো যাবে না, একটু হালকা।
এখানে গোটা আদা কুচিটাও দিয়ে দিলাম। এই দই চিকেন করতে গেলে সব গোটা গোটা একদম ঝিরঝির করে আদাটাও কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর ভাজবো না, রসুনও ভাজবো না, একটু লাল করার জন্য অপেক্ষা রেখেছি। ঠিক আছে, একদম ভাজিনি কোনো, দেখো হালকা করে রেখেছি। এবার আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেন আর সব ম্যারিনেট করে দেয়, আমার ম্যারিনেট করে দিচ্ছি না, আমি চিকেন এমনি করছি। চিকেনও ম্যারিনেট করিনি, অল্প কমিয়ে দিয়েছে তাহলে এখানে সামান্য একটু নুন অ্যাড করতে হবে। নুনটা আমি এটার মধ্যেই দিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে নুনের পরিমাণটা একবার দিয়ে দিলাম। দইয়ের মধ্যেই নুনটা দিয়ে দিয়েছি। আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব কাঁচা লঙ্কা, এখানে শুকনো লঙ্কা ইউজ হবে না, শুকনো লঙ্কা হলুদ কিছুই দেব না, যেহেতু দই চিকেন। এটাও দেখো সুন্দর কষানো হয়ে গেছে, কষাবো না এখন, তো হালকা বয়েল হতে থাকে। আমি দইটাকে ভালো করে ফাটিয়ে আর প্রচণ্ড আমি হালকা ফ্লেমে করছি। এই দই চিকেনের জন্য একদম অল্প একটু ভালো করে একটু নুন আর একটু ভাজা মশলা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই রঙটা হবে একটু সাদা সাদা, কোনো হলুদও নেই। যেহেতু দই হবে তার জন্য আমি লঙ্কাটাকে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, কাঁচা লঙ্কা আর দই দিয়ে হবে, আর কোনো মশলা লাগবে না। এটা না রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার দইটাকে আমি একদম গ্যাসটাকে কমি বা গ্যাস বন্ধ করেও তোমরা করতে পারো, যাতে দই থেকে ছানাটা না আসে। তা আমি যেহেতু লো ফ্লেমে করছি, আমার সেটা ভয় নেই। এবার এটার সাথে দিয়ে দিচ্ছি। এটা মিনিট 5 ফুটে আসলেই ব্যাস, এটা থেকে অটোমেটিক জল উঠবে। এটা হবে ড্রাই দই চিকেন। দেখে তো বেশ সুন্দর জল উঠেছে। দই দিয়ে আর মাংস দিয়ে এটা ম্যারিনেট একবারই করে নিয়েছি। এটা চাপা ঢাকা দিয়ে দেব, আর একদম শুকনো শুকনো হয়ে চলে আসবে। মধ্যে আমার একদম হলুদ দেওয়া হয়নি, আর এই লাশা কাঁচা গন্ধ লাগে। এটা এখন দেবো না, এটা শুকানোর জন্য অপেক্ষা করছি। আর দই থেকে মাঝে মাঝে একটু লাড়িয়ে লাড়িয়ে দেখতে হবে, এটা থেকে যেন ছানাটা কেটে না আসে। না, ছানাটা কেটে আসেনি, এই জলেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি হলুদটা, আমার নুনটা দিয়েছি, হলুদটা দিইনি যেহেতু মাছের ঝোল। এটা কাঁচা লঙ্কা আজকে কোনো হালকা পাতা, যেহেতু বর্ষাকাল, কোনো কিছু মশলাপাতি দেওয়া হবে না, বুঝেছ? এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে দিই। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। এটা দারুণ লাগে খেতে। মাছটা একদম দিলে পর না এখন ফেটে যেতে পারে, গলে যাবে বলে আমি একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সবজিটা সিদ্ধ হওয়ার অপেক্ষায়। সেই বৃষ্টি তো কমলোই না। তারপরে কি করব, 11টার সময় সেই বাধ্য হয়ে গেলাম বাজারে। তা বাজারে একটু বৃষ্টিটা কমেছে। আজকে যদি বাজার না করি, কালকে যেহেতু রাখি পূর্ণিমা, কালকে বাজারে ঢোকা যাবে না। মাংস দাম ছিল 200 টাকা, আজকে গেছি 50 টাকা বেড়ে গেছে, মানে 250 টাকা। আর এখানে যেহেতু 15 আগস্ট থেকে নাকি মাংসের দাম বেড়ে গেছে, একটু সুযোগ থাকেই সবজিটা দাম বাড়ানোর চেষ্টা করে। কি করব, তারপরে বাধ্য হয়ে না, তাহলে তুমি যখন 200-250 টাকা হয়ে গেছে, তুমি আমাকে অল্প করে চিকেন দাও। তো যাই হোক, ছোটো ছোটো পিস করে আমাকে কেটে দিল, নিয়ে আসলাম।
আর আমাদের ভিতরে দুইজনের মানুষ, একজন চিকেন মাংস বা পনির এসব খাবে, সে মাছ খাবে না। আর আমার জন্য মাছ নিয়ে আসলাম। এই দেখো, এটা শুকিয়েও এসেছে। আর এর মধ্যে আমি শুধু গরম মশলাটা দিইনি, গরম মশলাটা কেটে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। মশলাটাও দিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দই চিকেনের কারবারটা। আর এখন ঢালি না, বাটির মধ্যে, কড়াইয়ের মধ্যেই থাকে। এটা একটু ঝোল ঝোল রয়েছে, গা মাখা। এই দেখো, দেখেছো দই চিকেন, এটা একটু শুকাবে, তাই এখন আর শুকাবো না। একটা দই চিকেনের এত সুন্দর গরম মশলা দেওয়ার পর যেন গন্ধটা আরও ছেড়ে এসেছে। আর গোটা গোটা পেঁয়াজগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই পেঁয়াজ রসুন দিয়ে একদম ড্রাই দিয়ে বেশ ভালোই লাগে। পরোটার সাথে মুখে যখন তুমি খাবে, পেঁয়াজগুলো গোটা গোটা লাগবে। যে লঙ্কা, এই যে রসুন সব গোটা গোটাই রয়ে গেছে। তোমরা সঙ্গে থেকো। ওয়েদার খুব